হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো কিভাবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা বানাতে পারবেন। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, পুলিশ ভেরিফিকেশন যে সার্টিফিকেট আছে সেটা আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। পুলিশ ভেরিফিকেশন বানানোর জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। আগে অফিসিয়াল ওয়েবসাইটে আসার আগে আপনারা এখানে দেখে নেবেন, আপনারা নিচের দিকে স্ক্রল করে আসলে আপনারা দেখতে পাবেন যে পুলিশ ভেরিফিকেশনের জন্য যেসব আপনাকে ডকুমেন্টস লাগবে বা যেসব আপনাকে করতে হবে সেসব এখানে ডিটেইলস দেওয়া রয়েছে। প্রথমত আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনের মাধ্যমে। তারপর অ্যাপ্লিকেশন করার পর ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপর আপনাকে পেমেন্ট কাটাতে হবে। তারপর আপনার ব্যাকগ্রাউন্ড চেক হবে। ব্যাকগ্রাউন্ড চেক হওয়ার পর সার্টিফিকেট আপনাকে ইন্স্যুরেন্স দেওয়া হবে। এবার সার্টিফিকেট বানানোর জন্য আপনার এই যে অ্যাপ্লাই ফর পিসিসি রয়েছে, এটাতে আপনি ক্লিক করে নেবেন। তারপরে পেজে আপনার অ্যাপ্লিকেশন লগইন করতে বলেছে, তো আপনি এখানে প্রথমে আপনার মোবাইল নামটা বসিয়ে দেবেন। তারপর এখানে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন। তারপর ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দেওয়ার পর আই এগ্রি তে ক্লিক করে নেবেন। এখানে নাম্বার দেখাবে যে ওটিপি ডেলিভার সাকসেসফুলি ইন ইউর মোবাইল নাম্বার। এখানে নাম্বারটা, এই নাম্বারে আপনাকে ওটিপি সেন্ড করে দেওয়া হয়েছে। তারপর ওকে তে আপনারা ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে ওটিপি নাম্বার বসিয়ে দেবেন। তারপর ভেরিফাই ওটিপি তে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ওটিপি ভেরিফাই সাকসেসফুলি। তারপর এখানে আপনারা ওকে তে ক্লিক করে নেবেন। ওকে তে ক্লিক করার পর এখানে অপশন, মেলাগুলো অপশন দেখতে পাচ্ছেন। নিউ অ্যাপ্লিকেশনের জন্য রয়েছে, তারপরে অল অ্যাপ্লিকেশন, যেসব আপনার অ্যাপ্লিকেশন করেছিলেন তার এখানে ডিটেলস, মোর ইনফরমেশন ক্লিক করে দেখতে পাবেন। তারপরে এখানে দেখতে পাবেন যে অ্যাপ্রুভাল পেন্ডিং, যে আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা কি অ্যাপ্রুভাল আছে না পেন্ডিং আছে, এটা মোর ডিটেলসে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন। এছাড়াও পেমেন্ট পেন্ডিং, যে আপনি পেমেন্টটা করবেন সেই পেমেন্টটা পেন্ডিং এ আছে নাকি সাকসেসফুল হয়েছে সেটা আপনারা এই অপশনে গিয়ে ক্লিক করতে পারবেন। আর এখানে যে সার্টিফিকেট ইস্যু, যদি আপনার সার্টিফিকেট বানিয়ে যায় তাহলে আপনি এখানে কিন্তু চেক করে আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন। এবার যদি রিজেক্টও করে তাহলে এই অপশনে আপনারা চেক করতে পারবেন। এবার নতুন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাপ্লিকেশন, ক্লিক হিয়ার, এখানে আপনি ক্লিক হিয়ারে ক্লিক করে নেবেন। এখানে বলেছে আদার ভেরিফিকেশন ইজ রিকোয়ার্ড ফর অ্যাপ্লাই পিসিসি, পুলিশ ভেরিফিকেশন করার জন্য কিন্তু আপনাকে আদার ভেরিফিকেশন করা ম্যান্ডেটরি। তো প্রথমে এখানে আপনার আধার নাম্বার দিতে হবে। তারপর আই এগ্রি তে ক্লিক করতে হবে। তারপর সেন্ড ওটিপি তে ক্লিক করতে হবে। যে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিংক রয়েছে সেই নাম্বারে কিন্তু ওটিপি দেবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ওটিপি আপনার রেজিস্টার মোবাইলে পাঠিয়ে দেওয়া আছে। সেই ওটিপিটা কিন্তু এই যে অপশনটা রয়েছে ইন্টার ওটিপি, সেই অপশন আপনার বসিয়ে ভেরিফাই ওটিপি কে ক্লিক করে নেবেন। যে ওটিপিটা আসলে এখানে আপনারা দেওয়ার পর এখানে হচ্ছে ইউর প্রোফাইল লেট সাকসেসফুল, এখানে আপনারা ওকে বাটনে ক্লিক করে নেবেন। অটোমেটিক আপনার এখানে আধার কার্ডের যে ফটো লাগানো রয়েছে সেই ফটোটা এখানে শো করবে। তারপর আপনার এখানে যে ফার্স্ট নেম রয়েছে ফার্স্ট নেম এখানে শো করবে, মিডল নেম থাকলে মিডল নেম এখানে শো করবে, লাস্ট নেম থাকলে এখানে লাস্ট নেম শো করবে, আপনার লাস্ট নেম এখানে শো করবে। এখানে কিন্তু 5 নাম্বার অপশন আপনার জেন্ডার শো করবে। এবার 6 নাম্বার অপশন আপনার ডেট অফ বার্থ এখানে শো করবে। আর 7 নাম্বার অপশনে আপনার ন্যাশনালিটি এখানে শো করবে। এবার বলেছে ফাদার এন্ড মাদার নাম, যে অ্যাপ্লিকেশন করছে তার ফাদার এন্ড মায়ের নাম এখানে কিন্তু শো করবে। যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে আপনি স্বামী, বা যদি মহিলা অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন। আর যদি ছেলে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার ওয়াইফের নাম এখানে বসিয়ে দেবেন। তাছাড়া 10 নাম্বার অপশন আপনাকে ইমেল আইডি বসাতে হবে। আর আপনার যে 11 নাম্বার অপশন রয়েছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা আপনি যেটা দিয়ে লগ ইন করেছেন সেই নাম্বারটা এখানে কিন্তু শো করবে। এবার বলা হচ্ছে পাসপোর্ট নাম্বার, যদি আপনার পাসপোর্ট নাম্বার থাকে তাহলে কিন্তু আপনারা এখানে বসিয়ে দিতে পারবেন। তারপর নিচের দিকে স্ক্রল করে তারপর এখানে বলা হয়েছে যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে বলেছে। আপনি যে ঠিকানায় থাকেন আপনি সেই ঠিকানার কিন্তু অ্যাড্রেসটা অটোমেটিক যে আপনার আধার কার্ডে রয়েছে অটোমেটিক আধার কার্ড থেকে এখানে নিয়ে নেওয়া হবে। এখানে আপনার পিন কোডটা যে আপনার শো করবে, এখানে B3 নাম্বারে যে আপনার সিটি রয়েছে সিটি শো করবে, স্টেট শো করবে, আর আপনার এখানে কান্ট্রি শো করবে। এখানে বলা হয়েছে যে আপনার যে ফর্ম এখানে রয়েছে, এই যে ফর্মের ডেট রয়েছে ফর্মের ডেট এখানে কিন্তু আপনাকে দিতে হবে। তারপর যে অপশনটা রয়েছে এখানে B6 ফর্ম, এখানে যে অপশনটা রয়েছে এখানে বলেছে এই যে ঠিকানায় থাকার সময়কাল দিতে হবে। আপনি যে ঠিকানায় থাকিচ্ছেন কবে থেকে কবে থাকতেছেন সেই কিন্তু এখানে মাসটা আর ইয়ার্সটা দিতে হবে। আর এখানে আপনি এই পর্যন্ত কোথায় থাকবেন সেটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে।
তারপর আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনার সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার পুলিশ স্টেশন যেটা পড়বে এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে দিতে হবে। যদি আপনার উপরে যে অ্যাড্রেসগুলো দিয়েছেন যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা যে সেম অ্যাড্রেসে আপনি ক্লিক করে দেবেন, তাহলে অটোমেটিক আপনার অ্যাড্রেস এখানে নিয়ে নেবে। যে এই যে বক্সগুলো যে ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে অটোমেটিক আপনি তো আপনার এটাতে ক্লিক করে নেবেন। এখানে বলেছে আপনাকে ডকুমেন্টস দিতে হবে। এখানে বলেছে আপনি যে ডকুমেন্টস আপনি এখান থেকে দেবেন সেটা এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে বলা হয়েছে আপনারা দেখবেন যে নোটিশ দেওয়া হয়েছে আপনি যে ডকুমেন্টসটা দেবেন সেটা কিন্তু স্ক্যান করা ম্যান্ডেটরি। যদি স্ক্যান করে যদি পরিষ্কার না হয় কিন্তু তাহলে কিন্তু জেপিএনজি বা পিডিএফ এর মধ্যে ফাইল করে আপনাকে সেটা আপলোড করতে হবে। আর যদি পরিষ্কার না হয় সেটা কিন্তু আপনাকে রিজেক্ট করতেও পারে। তো আপনারা এখানে যে ডকুমেন্টসটা আপনি এখান থেকে দিতে চান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যে এখানে ডকুমেন্টস আপলোড করার পর নিচে দিকে চলে আসবেন, মানে কি পারপাসের জন্য আপনি যে এনওসি লেটার বা পুলিশ ভেরিফিকেশন জন্য অ্যাপ্লাই করছেন সেই পারপাসটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এই যে এখানে আছে ভিসার জন্য যদি করেন ভিসার জন্য করলে কিন্তু আপনার ভিসাই সিলেক্ট করবেন, যদি এমপ্লয়মেন্টের জন্য করেন তো এমপ্লয়মেন্টের জন্য করলে এখানে সিলেক্ট করে নেবেন, আদার্সের জন্য হলে কিন্তু আদার্স আপনার সিলেক্ট করে নেবেন। কি পারপাসের জন্য সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে বা লিখতে হবে। এখানে লিখে দিয়ে আপনার এখানে বলেছে তারপরে যে আপনার নামে কি কোনো ক্রিমিনাল রেকর্ড আছে যদি থাকে তো ইয়েস করবেন, আর যদি এখানে না থাকে তাহলে আপনি এই যে ট্রাফিক অপশন রয়েছে সেটাতে আপনি ক্লিক করে সেভ টু প্রসেসে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার কপি করে রাখবেন, তারপর পে নাও অপশনে ক্লিক করবেন। আপনাকে এখানে কিন্তু 300 টাকা পে করতে হবে। ক্লিয়ার সার্টিফিকেশনের জন্য আপনাকে 300 টাকা পে করতে হবে। পে করার জন্য কিন্তু আপনারা পেতে ক্লিক করে দেবেন। তারপর অপশন আছে মেক পেমেন্ট ইউজ দা এসবিআই পেমেন্ট গেটওয়ে, এটাতে ক্লিক করে দেবেন। তারপর ওকে বাটনে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড করতে পারেন, এছাড়া নেট ব্যাংকিং থেকে ইউপিআই থেকে আপনারা পেমেন্ট করতে পারেন। আপনি যেসব পেমেন্ট মেথড থেকে করতেন সেটা আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করে পে নাও অপশন আপনারা ক্লিক করে দেবেন। যে কিউআর কোড আছে কিউআর কোডে আপনারা স্ক্যান করে পে করে দিতে পারেন। দেখবেন যে আপনার পেমেন্ট এখানে সাকসেসফুল, কিন্তু আপনার পেমেন্ট সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে। এখানে বলেছে রিটার্ন টু দ্য ওয়েবসাইট। রিটার্ন টু দ্য ওয়েবসাইটের জন্য আপনাকে এটাতে ক্লিক করতে হবে। এখানে দেখবেন যে পেমেন্ট ইউর সাকসেসফুলি, এখানে আপনার 300 টাকা পেমেন্ট হয়েছে। ওয়াটার আইডি শো করবে, অ্যামাউন্টটা শো করবে। গো টু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আপনি ক্লিক করে নেবেন। ড্যাশবোর্ডে চলে আসবেন। যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা দেখার জন্য আপনাকে এখানে মোর অপশন আপনাকে ক্লিক করতে হবে। মোর অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এখানে নাম শো করবে, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ শো করবে, আপনার অ্যাড্রেস শো করবে। আর আপনি অ্যাপ্লিকেশনটা যে করেছেন কিন্তু এটাতে ক্লিক করে অ্যাপ্লিকেশন চেক করতে পারবেন। অপশনটা রয়েছে অ্যাপ্রুভাল পেন্ডিং, সেটাতে আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন যে আপনার অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং হয়ে রয়েছে। সেম ডিটেলস আপনাকে এখানে শো করবে। এবার ড্যাশবোর্ডে ক্লিক করে নেবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার এখানে পেমেন্টটা দেখবেন, পেমেন্টটাও আপনারা এখানে চেক করতে পারবেন। তারপর যদি আপনার সার্টিফিকেট এখানে দেখবেন যে সার্টিফিকেট ইস্যু করলে কিন্তু এখানে আপনি ক্লিক করলে আপনার সার্টিফিকেট এখানে শো করবে। এখান থেকে আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস এইভাবে আপনারা পুলিশ ভেরিফিকেশনের জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।